হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে পাক্কা 9টা। তো যাকে গতকাল তো অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, অনেক জার্নি হয়েছে। তো সেই দিক থেকে বলতে গেলে দিদা ভালো আছে, সুস্থ আছে, আর অপারেশনও ঠিকঠাকভাবে হয়েছে। আর এই মাসে বলছি আজকেই হচ্ছে ছুটি, দিদার ছুটি হওয়ার কথা আজকে। কালকে খুবই টেনশনে ছিলাম বাড়ির প্রত্যেকটা লোকই। মেন হচ্ছে দিদার বয়সটা খুবই বেশি, 80 আপ, 85 আপ, খালি 80 না 85 আপ। তো এই অবস্থায় অপারেশন জিনিসের ধকলটা সহ্য করাটা সত্যি একটা মিরাকেল ছাড়া আর কিছুই না। ডাক্তার নিজে পর্যন্ত অবাক হয়ে গেছে। তো যাকে সব কিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক আর কী আছে, দিদার শারীরিক অবস্থা তো ভালোই নেই। ঠিকঠাক আর কী আছে, দিদার এমনিতে উঠা বসা কোনো কিছুই করতে পারে না। একজন সবসময় লাগে, উঠানো বসানো সমস্ত কিছু। আর এগুলো প্রত্যেকটা কাজ করে হচ্ছে আমার ছোটো মামি। মানে আমার ছোটো মামিকে না আমার না প্রণাম করতে ইচ্ছা করে, জাস্ট প্রণাম, যে দিদার জন্য এত কিছু করছে, এত কিছু করছে। বাবারে বাবা, জানি না আমরা আমাদের শাশুড়ি মায়েদের মানে এইভাবে যত্ন নিতে পারবো কি না। মানে মামিকে দেখছি আর শিখছি যে না, শাশুড়ি মাও মা, নিজেরই মা। কারণ ওরাও হচ্ছে আমাদের উপর ডিপেন্ড। ওদেরকে মানে ওনাদেরকে দেখভালের দায়িত্ব কিন্তু আমাদের। হয়তো আমার দাদু যদি বেঁচে থাকতো, সে দাদুকেও হয়তো আমার ছোটো মামি দেখতো। ছোটো মামিকে কালকে বললাম যে তুমি অনেক পুণ্য অর্জন করছো, অনেক পুণ্য। মা তো নিজেই অসুস্থ, মাকে আর কি বলবো। যদিও বা মা সুস্থও বা থাকতো, দিদার জন্য কি এত কিছু করতে পারতো? আসলে আমাদের এখান থেকে মামাবাড়ির ডিস্টেন্সটা এতটা বেশি, গিয়ে যে আমরা যাব, একদিনে গিয়ে যে রিটার্ন আসবো, খুব ধকলের ব্যাপার। মানে যাতায়াত করতেই আমাদের একটা দিন চলে যায়। কি বলবো, ছোটো মামি আমার খুবই ভালো, খুব খুব ভালো যা করছে ছোটো মামি। আর হচ্ছে আমার মামা, বলারই না। যাকে মামির সঙ্গে এখনও কথা হয়নি, মামিকে ফোন করবো, ফোন করে এখন শুনবো যে কতদূর কী হলো না হলো দিদার। মামা হয়তো এতক্ষণে চলে গেছে। যাকে চলো এখন আগে আপাতত ছেলেকে তাড়াতাড়ি স্কুলে পাঠাই। আর কালকে তো ওকে স্কুলে পাঠানোই হয়নি, দিদার জন্য আমি ওখানেই ব্যস্ত ছিলাম। আমি তো বাড়িতেই ছিলাম না। ভোর 5টা নাগাদ আমি আর বর দুজনে বেরিয়ে পড়েছি, আর বাড়িতে ঢুকলাম তো সেই সন্ধ্যাবেলা। তো ওকে কালকে পড়ানোও হয়নি কোনো কিছু, আর স্কুলেও যেন ওকে পাঠানো হয়নি কালকে। তো আজকে যাবে স্কুলে, ম্যামদেরকে বলে দেবো কী ব্যাপার না ব্যাপার। ওর হোমওয়ার্কগুলো পর্যন্ত আমি করাতে পারিনি। এত টেনশনের মধ্যে কি আর হয়? আমি হঠাৎ করে যখন শুনেছি না, আমার মাথাটাই কাজ করছিল না দিদার এরকম হয়েছে। কারণ আমাদের দিদা বলো ঠাকুমা বলো খালি একজনই আছে, দিদা। ঠাকুমা তো মারা গেছে, দাদুকে তো আমরা অনেক ছোটোতেই হারিয়েছি। কি বাবা? আমার ছেলের রিমোট কন্ট্রোল জেসিপির জন্য ওয়েট করে আছে, কবে ওর পাপার স্যালারি হবে আর হচ্ছে ওর রিমোট কন্ট্রোল জেসিপি কিনবো। দেখি পাপা কখন আসে, দেখি যদি পাপা তাড়াতাড়ি চলে আসে তাহলে যাবো আজকে আনতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালে এখন একটুখানি খাবো এই যে মিহিদানা, আর তার সাথে একটু মুড়ি। আগে এটা খাই, পরে ভাত খাবো। তো আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে এই যে কাতল মাছ করেছে, কাতল মাছের ঝোল বা কালিয়া যাই বলো না কেন। তো সকালবেলা তো আজকে আমি ভাত খাইনি, তো সকালবেলার আজকে মেনু ছিল এই যে একদম প্লেন করে করা হয়েছে অড়হরের ডাল। এই ডালটা খেতেও ভালো লাগে বেশ গরম গরম। আর এই যে আমার জন্য মাছের লেজা ভাজা করতে বলেছি, মনাদি লেজা ভাজা করেছে, এদিকে আলু ভাজা আছে, বাট এগুলো তো আমি একটাও খাইনি সকালবেলা। আর এদিকে আছে কচু শাক, আর তার সাথে এখানে আছে লাউয়ের তরকারি, লাউয়ের ঘন্ট টাইপের, অল্প করে করা হয়েছে। আর এদিকে মাছের ঝোলটা এখন একটু গরম করে নিচ্ছি, ছেড়ে আসারও সময় হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি তাড়াতাড়ি খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে এখন।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টার মতো বাজে। তো যাকে এখন একটু রেডি হয়ে গেছি, বেরোবো আমি আর বর। যাবো হচ্ছে আমার ছেলের জন্য একটা গিফট কেনার জন্য। ও অনেক দিন থেকে বলছে যে জেসিবি লাগবে, তো ওর জন্য ভাবছি আজকে একটা জেসিবি কিনে আনি, কারণ ওর বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে। তো যার জন্যই যাচ্ছি, চলো ওর জন্য একটা খেলনা কিনে আনি। বাচ্চাটা আবদার করেছে, পড়াশোনা করে, সব কিছু করে, দুষ্টামি করে, তো কোনো আবদার করলে পরে না এনে দিলে পরে আমার তো না, ওর বাবার খুব মন খারাপ হয়ে যায়। তো যার জন্য দুজনে মিলে যাই, গিয়ে নিয়ে আসি একটা জেসিবি। গিয়ে দেখি কি জেসিবি পাই। একবার বলছে রিমোট কন্ট্রোল, একবার বলছে নর্মাল। দেখা যাক, ওর বাবা তো বলছে রিমোট কন্ট্রোলটাই নেব। তো যাই চলো। তো আজকে এই যে ব্যাগটা প্রথম নিয়েছি, এই ব্যাগটা হচ্ছে বর গেছিলো শান্তিনিকেতনে, তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। শান্তিনিকেতন থেকে নিয়ে এসে আমার এই কাপড়ের ব্যাগগুলো না ইউজ করতে খুব ভালো লাগে। তো চলো গিয়ে নিয়ে আসি। এই যে ওর বাপ ওর জন্য জেসিবি আনার জন্য পাগল, যেমন বাপ তেমন বেটা। ওই দেখো কি সুন্দর পড়াশোনা করছে। হয়েছে, ভেরি গুড। ওই ছোট ভাই করতে হবে, হ্যাঁ ছোট ভাইটাও করতে হবে। দেখেছো, ওর জন্য গিফট আনতে যাচ্ছি আর ও কি সুন্দর পড়াশোনাগুলো কমপ্লিট করছে, ওর হোমওয়ার্কগুলো স্কুলে। মাম্মা পাপা নিয়ে আসতে গেল, ঠিক আছে? তুমি একটুখানি খেয়ে নিও আর জল খেয়ে নিও। ওকে, টাটা, বাই বাই। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, টোটোতে করে যাচ্ছি এখন। মার্কেটে চলে এসেছি, এখন যাব সোজা খেলনার দোকানগুলোর ওখানে, গিয়ে দেখি কি আছে, পাওয়া যায় কি না। চলো, ফাইনালি এই যে পেয়ে গেছে ওর জন্য একটা জেসিবি। এরকম জেসিবি লাগে, মুভ হবে, ভালো আছে। তো আমাদের ড্রোন কেনা কমপ্লিট হয়ে গেছে, এখন দুজনে মিলে যাচ্ছি। জেসিবি সরি জেসিবি নেওয়া হয়ে গেছে। চলো, আমার ছেলের দুপুরবেলা কি কান্না কি কান্না। পাপার স্যালারি কি হয়নি, আমি তাহলে কবে জেসিবি চালাবো? যা যে হয়ে গেল আর কি। তো এই যে ওর জন্য জেসিবি নিয়ে আসা হয়েছে। আর ইউ হ্যাপি? খুশি খুশি। ইয়েস অর নো? এই যে চেয়েছিল রে এটা। জেসিবি, এতদিনে ওর মনোবাঞ্ছা পূর্ণ হলো। ব্যাক করো, ব্যাক করো, পড়াশোনা করছো বলেই তো ব্যাক তোমাকে করো। এনে দিল। তুমি যেহেতু সব দিন পড়াশোনার কথা মাটি তোলো, মাটি তোলো, হ্যাঁ মাটি তোলো। মাটি তো ওয়াও, ভেরি নাইস, খুব সুন্দর। ব্যাক করো, ব্যাক করো। তো এখন একটু টিফিনের জন্য বানাচ্ছি ম্যাগি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাইরে প্রথমে ভাবলাম যে খাবো কিছু একটা, মোমো বা এগুলোর কিছু একটা খাবো, বাট আর খেলাম না, কিনা হয়ে গেছে। তাড়াতাড়ি চলে আসলাম রিক্সায় করে। তো ম্যাগি বানানো এই যে হয়ে গেছে, এখন খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড, বলার না। তো যাকে ছেলের জন্য একটা গিফট তো নিয়ে আসলাম, ওর অনেক দিনের বায়না ছিল। তো ও খুব হ্যাপি হয়েছে, খুব খুশি হয়েছে। আমাকে আর ওর পাপাকে দুজনকে বারবার করে থ্যাংক ইউ বলছে, যে থ্যাংক ইউ মামামস, থ্যাংক ইউ পাপাস। ওর খুব পছন্দ হয়েছে। আসলে ছেলে হোক মেয়ে হোক, মানে বাচ্চাকে একটা কিছু দিতে পারলে না খুব ভালো লাগে। আর মাঝে মাঝে ওদের গিফট দেওয়াটাও দরকার আছে আমার মতে। আর আমি খালি ওর উপর কি বলবো,
খুব যে ওর পেছনে আমাকে খাটাখাটনি করতে হয় তা কিন্তু না। ও পড়াশোনাও করে, টাইম টু টাইম সব কিছুই করে, মাঝখানে দুষ্টামিও করে, তার জন্য একটু মাঝে মাঝে বকা খায়। তো ওই বকা যে খায় ওই জন্য মন খারাপ হয়ে যায়, ওই জন্য ওর জন্য আমি মাঝে মাঝে গিফট নিয়ে আসি। তো আমি আর ওর পাপা আরেকটা জিনিস দেখেছি, তো ওটা ভাবছি নেক্সট মান্থ নিয়ে আসবো, নেক্সট মান্থ বা তারপরে এপ্রিলে নিয়ে আসবো। একটা ড্রোন দেখেছি, একটা ড্রোন নিয়ে আসবো। ড্রোনের খুব শখ আমাদেরও ছিল অনেক দিন থেকে, যদিও এগুলো অরিজিনালি সেরকম ড্রোন না, এগুলো হচ্ছে খেলার ড্রোন। তো আমাদের বাড়ির সামনে যেহেতু একটা ফাঁকা প্লেস রয়েছে, ওখানে জিনিসটাকে উড়ানো যাবে। তো দেখি চিন্তা ভাবনা করে একটা ড্রোন গিফট করবো ওকে। ও তো কিছুই বুঝবে না, তাও যা থাকবে থাকবে। মানে সবার একটা ইচ্ছা থাকে। ওর বাবার আবার খেলনার প্রতি খুব মানে শখ, মানে ওর ছেলের জন্য যেগুলো আনে ও হচ্ছে ছেলের মধ্যে দিয়ে ওর নিজের শখগুলো মেটায়। সেই যে হট হুইলসের একটা রোলার কোস্টার একটা আনা হয়েছে, ওটাকে তো আমি প্যাকিং করে উপরে উঠিয়ে রেখেছি। ওটা ফার্স্ট ক্রাই থেকে নিয়ে এসেছিলাম, প্রায় 2000 টাকার মতো খরচা হয়েছিল ওটার পেছনে। তো ওটাও 2 দিন খেলেছে। তো ওই জিনিসটা এখন অবধি বুঝতে পারছে না, ওটা আরেকটু বড় হলে পরে জিনিসটাও বুঝতে পারবে। তো যার জন্য আমি যত্ন করে জিনিসটাকে রেখে দিয়েছি। তো এই আজকে এইভাবেই কাটলো আমাদের। আর তার মধ্যে আবার গতকাল আমরা ছিলাম না, সারাটা দিন বাচ্চাটা বাড়িতে একা ছিল। তো যার জন্য ওর বাবা বলছে চলো আজকেই নিয়ে আসবো ছেলের জন্য। তো যার জন্য ঝোঁকের মাথায় যে আর এই যে দেখো কত সুন্দরভাবে সাজিয়েও রেখেছে। এটা ওর ফার্স্ট জন্মদিনে ওর ছোটো মেশো দিয়েছিল। তো গাড়িটা একদম খুব ভালো আছে, যেরকম তো প্রচুর খেলেছে ওটা দিয়ে। তো ওটা এখানেই থাকে। আর তার সঙ্গে দেখো জেসিবিটাকেও কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, জাইলো ফোনের উপরেও রেখে দিয়েছে। এই যে রিমোট, খেলনার তো একবারে যাতা অবস্থা, প্রচুর খেলনা, প্রচুর। কতগুলো তো আমি বিক্রি করে দিলাম, প্রায় 3-4 বস্তার মতো খেলনা ওর বিক্রি করে দিয়েছি আমি। আরও কিছু কিছু খেলনা দিয়ে দিয়েছি, ওই যে সুনীতিদি আছে, সুনীতিদির বাচ্চাগুলোর জন্য পাঠিয়ে দিয়েছি। তো এই যে ও পাপার সাথে এখন দুষ্টামি করছে মশারির ভেতরে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।